ডিয়ার ইঞ্জিনিয়ার্স, আজ তোমাদের দেখাবো কিভাবে স্লাম টেস্ট করা হয়। একটি স্টিক দিয়ে কোণের ভেতরে কম্প্যাকশন করানো হচ্ছে। কোণের ডিমেনশন আর বললাম না, এর জন্য তোমাদের বই খুলতে হবে। যে মেশিনে ঢালাইটি হচ্ছে এটা কি বলা হয় ব্যাচিং প্ল্যান্ট বা মিক্সিং প্ল্যান্ট। এরপরে এই কোণের দুপাশে যে কান আছে ধরে আস্তে করে তোমাকে এই কনক্রিটটা মাটিতে ছেড়ে দিতে হবে। এতে হিপ ফর্ম করবে। তারপরে তোমাকে অরিজিনাল পজিশন থেকে কতটুকু হিপ নিচে নেমে আসলো সেটা মেজার করতে হবে। সেটি কিন্তু আসলে স্লাম। এবারে চলো শুনি এই স্লাম টেস্ট কেন করব। মিক্সচারটি খুব ঘন হবে না খুব পাতলা হবে, এটি একটি বড় প্রশ্ন। মিস্ত্রিরা চাইবে যে এটি যেন খুব পাতলা হয়, কেননা তাহলে হ্যান্ডলিংয়ের সুবিধা হয়। অন্যদিকে একজন ইঞ্জিনিয়ার হিসেবে তুমি জানো যে পানির সাথে কনক্রিটের স্ট্রেংথের একটা ইনভার্স রিলেশন রয়ে গেছে। ওয়াটার সিমেন্টের সেই ইনভার্স রেশিওর কথা ভুলে গেছো নাকি? 0.45-এ গিয়ে ম্যাক্সিমাম স্ট্রেংথ আসে। আসলে স্লাম টেস্টই করা হয় কনক্রিটের ওয়ার্কেবিলিটি টেস্ট করার জন্য, অর্থাৎ হাউ ফার ইট ইজ ওয়ার্কেবল। সেদিন এক কনফারেন্সে দেখা হলো আমার এক ভক্তের, তিনি অত্যন্ত গুণের মানুষ। IUT না? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? এমনি একটু ভয়েস নেই। বরিশাল। বুয়েট থেকে কত সালে পাশ করছেন? 2004 সালে 2004-এ ভর্তি হয়েছি, 2009 সালে পাশ করছি। ও আচ্ছা, কোন মানে আপনার স্পেশালাইজেশন কি? ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, পেভমেন্ট নিয়ে কাজ করি, ক্লাইমেট রেজিলিয়েন্স নিয়ে কাজ করি। ভেরি গুড, তাহলে তো আপনাকে লাগবে আমাদের। থ্যাংক ইউ। উই আর ডুইং সেম থিং। তো ঠিক আছে, দেখা হবে। আপনার এখানে তো ইয়ে আছে, সেল নাম্বার আছে না? জি, থ্যাংক ইউ।